This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরে খবরে আসি, মহকুমা শাসককে ইস্তফাপত্র দিয়েও খেলা হবে হুঁশিয়ারি পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়। দুর্নীতি করেছি প্রমাণ করুক আগে, জার্সি পড়েছি খেলা তো সবে শুরু, ইস্তফা দিলেই তো হলো না, পুরো পরিষদে ভোটাভুটি হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মলয় রায়। পদত্যাগপত্র আমি আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি চেয়েছেন সেটাই আমি পাঠিয়েছি মহকুমা শাসকের কাছে। মুখ্যমন্ত্রী চেয়েছেন সেটাই লিখে দিয়েছি পদত্যাগপত্রে, সেটাই উল্লেখ করে দিয়েছি। এখন মহকুমা শাসক আইন মোতাবেক যেটা করবেন, যেটা বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে আছেন সেই অ্যাক্ট অনুযায়ী কাজ করবেন এবং তাতে একটা ন্যায় বিচারের পথ তৈরি করা হবে। এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য এই যে মাঠটার ঘটনা যেসব নিয়ে আজকে বিতর্কিত হয়েছে, এই অমরাবতী মাঠ বিক্রি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির ভিতরে 125 বছরের কাজকে যারা কুপনকে নিয়ে বিকৃতি করে দিল, ভোট হবে, নো কনফিডেন্সের ব্যাপার থাকবে। যদি নো কনফিডেন্স আসে আমাকে সরে যেতে হবে, নতুন লোক আসবে। যদি কনফিডেন্স থাকে যে সমস্ত ব্যাপারটাই একটা গুজবে ভরা, তাহলে কনফিডেন্স আসবে, তাতে আমার থাকার সম্ভাবনা থাকবে এবং তার পরবর্তীকালে সরকার কি করবে, সরকারের ভাবনা চিন্তা সেই জায়গায় এগোচ্ছে। খেলা হবে বললেন, এই তো খেলা চলছে, এই খেলাই যদি চলছে। কি খেলা চলছে? এই যে ইলেকশন হবে, নো কনফিডেন্স হবে, পদত্যাগপত্র গ্রহণ হলো কি না, আমি পদত্যাগপত্র দিলাম সেটা বোর্ড অফ কাউন্সিলর অ্যাকসেপ্ট করছে কি না, এই ভোটটাই হবে। একদম আইনগতভাবে রয়েছে, বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী এগোচ্ছে এবং সেই অ্যাক্টকে এখন প্রয়োগ করা হবে। একটু অপেক্ষা করুন, 7 দিন অপেক্ষা করুন, সবটাই পেয়ে যাবেন। আমাকে তো অন্য কেউ নির্দেশ দেয়নি, আমার নির্দেশটা সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। নেতাজি সেটাকে আমাকে উল্লেখ করতে হবে, আমি কি উল্লেখ করবো পদত্যাগপত্র? আমি তো আমার মন মতো পদত্যাগপত্র করতে পারি না। যেভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এইভাবে পদত্যাগপত্র মহকুমা শাসক নিতে পারেন? নিয়েছেন। তার কোনো রিসিভ কপি দিয়েছে? এখনো যদি প্রত্যাহার করেননি, অবশ্যই রিসিভ কপি দিয়েছে, দেবে না কেন? এরা কারা যাদের কথা বলছেন খেলা হবে, কাদের সাথে খেলবে? যারা বিরোধিতা থেকে আমার লো কনফিডেন্স আনবে, আমার বিপক্ষে থাকবে, তারাই খেলোয়াড়। তো আপনার দলের লোক তার মধ্যে থাকে, তারাও চিহ্নিত হবে, অসুবিধার কি আছে? গতকাল মলয় রায় কি বলেছিলেন শুনুন একবার। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি পরে নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, দলের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রীর কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিক ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে। কেন গায়ে নোংরা লাগাতেই হবে? কেন? কেউ লাগায়নি কে? মহকুমা শাসককে ইস্তফাপত্র দিয়েও খেলা হবে হুঁশিয়ারি পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়। দুর্নীতি করেছি প্রমাণ করুক আগে, জার্সি পড়েছি খেলা তো সবে শুরু, ইস্তফা দিলেই তো হলো না, পুরো পরিষদে ভোটাভুটি হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মলয় রায়। বারবার করে ঘুরে ফিরে মলয় রায়ের মুখে খেলা হবে প্রসঙ্গ। কে খেলেছেন তার সঙ্গে, কার সঙ্গে খেলা হবে সে বিষয়টা যদি তিনি স্পষ্ট করেননি, কিন্তু তিনি বারবার করে বলেছেন 7 দিন সময় দিন, সব বুঝে যাবেন, 7 দিন অপেক্ষা করুন, সমস্যাটা সামনে আসবে। আর এই নিয়ে অর্জুন সিং কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করেছি, এইটা যদি এসডিও অ্যাকসেপ্ট করে তো এসডিওর উপরে মামলা হওয়া উচিত। সাংবিধানিক ওয়ার্ড না এটা। আপনাকে রিজাইন মানে আপনাকে নো কনফিডেন্স এনে সরিয়ে দেওয়া আলাদা জিনিস, আপনাকে রিজাইন করানোটা আলাদা জিনিস। নো কনফিডেন্স মোশনে একটা সরকারি প্রতিনিধি থাকে, তার সামনে ভোটিং হয়, সে তার জন্যে রিজাইন দরকার পড়েও না। কিন্তু এখন আপনি যদি রিজাইন দিচ্ছেন সেখানে আপনাকে স্পষ্ট লিখতে হয় আমার উপরে কোনো প্রেশার নেই,
আমি নিজের স্বেচ্ছায় এই পদত্যাগ করছি। তাহলে এই যে একটা জলগলা হচ্ছে পানিহাটি নিয়ে, বা এই যে আগে বলেছিলেন পানিহাটি খেলা মেলা কিছু ব্যাপার নেই। এই লোকটা জাঁতাকলে পড়ে মলেরা মরছে, এখানে পার্থ আর ওদিকে নান্টু, এই দুজন কে লুটবে তার লড়াই মধ্যে মাঝখানে পড়ে গেছে। এখন অবস্থা আছে ঠাকুরনগরে মতুয়া মেলার অনুমতি নিয়ে জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসারকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃণমূল বিধায়ক মমতা বালা ঠাকুর দুপক্ষের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, দুপক্ষের আবেদনের বিষয়টি বিবেচনা করে মেলার অনুমতি বা বাতিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জেলা পরিষদকে। আগামী 19শে মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। একই সঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, জেলা পরিষদের কাছে সরাসরি একটি আবেদনই জমা পড়েছে এবং সেটি বিবেচনাধীন রয়েছে। ফলে ওই কর্তৃপক্ষকে আইন মেনে পুরো বিষয়টিতে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ হাইকোর্টের।